ওয়াও গাইস, দেখুন আমার জামাই আজকে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটা কি? আজকে হচ্ছে ফ্রাইডে, আমাদের হলিডে শুরু। তো আমার জামাই আজকে সকালে নিজ দায়িত্বে ব্রেকফাস্ট বানিয়েছে। এটা আপনারা খিচুড়ি ভেবে কেউ ভুল করবেন না। আমি এখন ওনার কাছে ইনগ্রেডিয়েন্টস জিজ্ঞেস করবো। এই মাস্টার সাহেব এদিকে আও না, আমি খেলবো না তো, এদিকে আসো, শুই না যাও। কি কি দিছো বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। শুনো, এদিকে আসো, কাছে আসো, আমার দর্শক শুনতে চায়। আরে আমার তোমার খালি বয়স শুনামো, তুমি দূর কাউকে লিগে, তুমি তো যে বয়স দাও খালি। চিকেন পপকর্ন, চিকেন পপকর্ন, তারপরে হচ্ছে ভেজিটেবল পাকোড়া রোল, এই যে ভেজিটেবল পাকোড়া, এটা আর চিকেন পপকর্ন, আর চিকেন ম্যাশ, চিকেন ম্যাশ, চিকেন ম্যাশ। কিন্তু এই যে অনিয়ন আর এই Onion? হচ্ছে ম্যাগির, অনিয়ন, আর গ্রেভি হচ্ছে ম্যাগির ইয়ারা, ম্যাগি নুডলসের যে ম্যাগি নুডলসের মশলা। তো এখানে চিকেন পপকর্ন আছে, ভেজিটেবল পাকোড়া আছে। কিন্তু এই যে ডাইল ডাইল যে দেখা যায়, যে খিচুড়ির মতন যে দেখা যায় ছোট ছোট, এটি কি? চিকেন গুলি, চিকেন গুলি। তো একদম খিচুড়ি হলো কেমনে এটা এবার? আর কি দিছো আগে কেমন আছে ভাই? খাইতে তো ভয় লাগতেছে। তো গাইজ আপনারা তো শুনলেনই এটার ইনগ্রেডিয়েন্টস কি। আমার মাস্টার শেফ জামাই আজকে কি বানিয়েছে। আল্লাহ রে আল্লাহ, সালাদ দিন, বিশ্বাস করো তুমি এর থেকে ভালো আমার একটা চা বানিয়ে দিতা, খুশিতে খুশিতে খাইতাম। খামু খায়া দেখো। কি মরিচও দিছো না? না মরিচ আগে সারিন রে খাওয়াই তোমার মাইয়া। মরিচ আছে, তোমার মরিচ দিয়ে দেব। দেখি পুরা খিচুড়ি লেটকা খিচুড়ি লাগতেছে। সারি দিও না থাক, এই কয় সারে রে দিও না থাক। মজা। খাই দিই কেমন হয়েছে গাইস। তুমি আর আবার কি কি বানাও? রুটি বানায়। আর কিছু বানায় না প্লিজ। খায় না, না তুমি যখন বানাইছো এত স্পেশাল, এটা তুমি জীবনের প্রথম, এই বিশ্বের এই প্রথম কেউ এই রেসিপিটা বানাইছে। বড় বড় রেসিপি গ্রুপ প্ল্যানস, এই রেসিপি জীবনে কেউ খায় নাই, আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারি। এটা আমি যে খাইতেছি, এটা হচ্ছে একমাত্র আমি খাইতেছি এই পৃথিবীতে। কারণ এই রেসিপি এর আগে কেউই বানায় নাই। চিকেন পপকর্ন, ভেজিটেবল বল, তারপরে অনিয়ন, তারপরে হচ্ছে নুডলসের ম্যাগি নুডলসের মশলা, তারপরে আর কি কি দিয়ে একদম খিচুড়ি। কিন্তু এটা কিন্তু চাল নাই, ডাল নাই। খিচুড়ি হয়েছে ঠিকই, কিন্তু চাল নাই। খিচুড়ি হইব কিন্তু চাল হইব, ডাল হইব না। এখন না খালে দিয়ে দাও, আমি খাবো। কি কই না, রাগ করতেছে না, না খাই দেখি আমি একটু পাম্পটি মারবো, বুঝছেন? মজা না হইলেও কম কি ওয়াও। শোনো সালাদ দিন, এই যে এদিকে আসো, তোমার সামনে আমি ট্রাই করি, এদিকে আসো। তুমি দেখা যাও আবার রুটি মুটি। শোনো, তুমি কি আবার রুটি বানাইতেছো এটা দিয়ে খাওয়ার লেগা? গাইস এখন হচ্ছে এটা দিয়ে খাওয়ার জন্য রুটি আসবে, রুটি দিয়ে খাবো আমরা সালাদ দিন। একটু শাক দিলে তো খুশি হইতাম। তাড়াতাড়ি খাও, না খেলে দিয়ে আরে গরম তো, না খেলে দিয়ে দাও, আমি খাবো না, তুমি বানাইছো। আমি 2-3 দিন খালে একটু গরম তো। উফ, খাই দে। হ্যাঁ কেমন, আশা করতেছি ভালোই হইব, তুমি বানাইছো। কিচের মতো নাকি? একটু লবণ লাগতো বেশি। না লবণ লাগতো বেশি না, লবণ ঠিক আছে, মজা, খাওয়া যেতেছে। টেস্টিং সল্ট, টেস্টিং সল্ট দেয় না অনেকে ইয়াতে, ম্যাগি ইয়াতে। একদম ডিফারেন্ট লাগতেছে, মজা লাগতেছে। কিন্তু ভাতের তো ছিটা ফুটা দাও না, এমন ভাত ভাত লাগতেছে কেন আমার কাছে? চিকেন কই না, সালাদ দিন মজা হয়েছে, মজা হয়েছে। অত মানে একবারে এক হয় নাই, বুঝছো? সালাদ দিন মজা হয়েছে। এটা দিয়ে রুটি দিয়ে খাইলে ভালোই লাগবো, শুধু আবার লাগতেছে। নট ব্যাড না রে, ভালো হয়েছে রে, ভালো হয়েছে, মজা হয়েছে, খারাপ না। কেমনে তোমার আইডিয়াটা আইলো কেমনে? চিকেন কই চিকেন?
না তুমি চাইল ডাল যা খিচুড়ি রান্না লাইলা তা তো আই এম তো অবাক চিকেনটা খাই ওটা পপকর্ন মপকর্ন আনলে এগুলো খাই হবে ড্রাই লাগে না ড্রাই হয় তোমার তো আবার ড্রাই পছন্দ না তো তুমি একটু পানি দিছো না পানি দিয়ে দিয়ে লেঠা মারছো না হলুদ মরিচ ধনিয়া জিরা এটি তো কিছু দাও নাই না খালি হচ্ছে ম্যাগি মশলা চিকেনটা পপকর্নটা কেমন করলে আরো ভালো লাগে চিকেন পপকর্ন কেমন করলে আরো ভালো লাগে এই রুটির লগে খাবো নে আমি একটু চা খাবো থ্যাংক ইউ বিশ্বের সেরা আনকমন জিনিস খাওয়ানোর জন্য পৃথিবীর একমাত্র আমি খাইলাম এই জিনিস আপনারা কেউ বাসা ট্রাই করেন না প্লিজ হ্যাঁ ভাই আপনারা কেউ বাসায় ট্রাই করেন না কারণ আপনারা এমন ভাবে বানাইতে পারবেন না যে বানাইছে একমাত্র রেসিপি এখন সে রুটিও নিয়ে আসে দাও রুটি দাও পরে এই যে দেখুন আমাদের এই যে দেখুন আরেকজন সুদা নুডলস খাইতেছে আজকে আমাদের রেসিপি একদম ফ্যান্টাস্টিক রেসিপি হইতেছে একটু রুটি দিয়া খাই কেমন লাগে না ভালোই হয়েছে সালাদিন না খাওয়া যাইতেছে না ডাল ঘাটনি ডাল মাখনি বানাই ফেলছো মজা নট ব্যাড সালাউদ্দিন আমি মজা করতেছি না আমি সিরিয়াস করতেছি এখন আমি যখন সিরিয়াস করতেছি যে তুমি যে আকাম্মা একটা রেসিপি বানাই লাইছো আবিষ্কার করছো এই আবিষ্কারের লেগে তোমারে কি দিমু কও তুমি তো আমার চিনোই মজা না হইলে আমি খাইতাম না জীবনে সালাউদ্দিন মজা না হইলে আমি খাইতাম তুমি আমার চিনো না পাম্পটি মারতাছি না পাম্পটি মারতাম মুখ দিয়া আমি কি খাইতাম এমনি দপায় দপায়া পাম্পটি জায়গায় মজা না হইলে আমি জীবনে এই যে কয়বার খাইলাম আমার দর্শক বৃন্দরা সাক্ষী আছে আমি কয়বার মুখে দিছি যাও যা বাপ আমি চা খাই চা বানাই তুমি তো বানাই দিলাম আসল জিনিসটাই চা আমি তাই নিজেই বানাইলাম এত সুখ আমি কোথায় রাখবো আমি চাটাও বানাই দিলাম আরে দেখছেন গাইজ খাইলাম খাইয়া বইছে আইলসামি করে আর চাটা বানাইতেছিলাম না ঠিকই জামাই দেহি চাটা বানায় নিয়ে আসলো এত ভালো কে পাম্পটি মারলে তোমার আমি পাম্পটি মারতেছি আবার ফুলা যাও না আমি যে তোমার তরকারি মরকারি লাঞ্চ ডিনার সারা জীবন বানায় আর খাওয়াই তুমি তো এক কাপ চা আর বন্ধের দিন দেখা না আজকে বন্ধের দিন দেখে এক কাপ চা আর একটু ব্রেকফাস্ট বানায় খাওয়াইছো এমনি ধর অফিসে থাকো বাসায় যে গিলো কেন রান্ধে এত এত আইটেম কষ্ট হয় না আমার গিয়ে শোধবাদ না থ্যাংক ইউ তুমি যে আমি এলে বানাইতাম না একদিন আমার ছুটি আছে আমি আরাম করবো আয়েস করবো আবার বড় চা বানাই দাও না বৃষ্টি তো তুমি খাবে না চা একটু খাও ও কিন্তু চা খায় না সালাদিন কিন্তু চা খায় না মাঝে মধ্যে আর কি মানে সমাজের সাথে বসলে ফ্রেন্ড সার্কেলের সাথে বসলে ভদ্রতার খাতিরে একটু খায় তাছাড়া অফিসে গেলে একটু কফি খায় ভদ্রতার খাতিরে একটু সবার সাথে কফি খায় তাছাড়া কিন্তু বাসায় আমার সাথে খায় না খালি আমার সাথেই খায় না চাটা বানাই না দিছে নিজে খায় না তাও আমার জন্য বানাই দিয়ে দিতেছে সবাই সালাউদ্দিনের জন্য দোয়া করবেন অনেক ভালো আছে যা পাম্পটি মারাই নেই সত্যি কথাই রে সত্যি